বাবু মাথার একটু ভালো করে চাইয়া দাও না। আরে চাইয়া দিতেছি, মাথায় যে উকুন বানাই দিছো। আচ্ছা বাবু একটা কথা কই শোনো, ওই আমার স্কুলের বেতন দিতে হইব কিন্তু। বেতন? হ্যাঁ বাবু। দিমু। জমিটা যে বন্ধক রাখছি না, ওইটা টাকা অন্য দেয় নাই। টাকাটা দিলে তোর স্কুলের বেতন দিয়ে দিব। জানোস বোন, আমাকে তো কোনো বড় ভাই নেই, ছোট ভাই নেই, আমাকে তো কোনোই ভাই নেই। যদি ভাই থাকতো তাইলে আমাকে কথা সবাই শুনতো। মাও আমাকে রাইখা আমার কাছে চইলা গেছে। হ্যাঁ বাবু, যদি আমাকে কোনো গার্জিয়ান থাকতো। এই উর্মি, আমার কথাটা ভাইবে দেখছস? চাচা, আপনারে যা কনের তা তো কইই দিছি। দেখেন, আমি এই বাড়ি ভাঙতে পারবো না। এই শোন, আমি যা কইতাছি তোদের ভালোর জন্যই কইতাছি। এই বাড়িটা ভাঙে আমি 5 তলা বিল্ডিং তুলব, আর তোর 2 বোনের জন্য 2টা রুম দিয়ে দেবো। শোন, তোরা হইলি 4 আনার মালিক, যেহেতু তোর ভাইও নাই, মাও মারা গেছে, বাপ মারা গেছে, চাচার সম্পত্তি ওয়ারিশ হিসাবে আমার ছেলে বউ 12 না। 16 না মতো তোরা 4 আনা পাবি, আমার ছেলে বউ 12 না। সমস্যা কোথায়? তোদের 4 আনা তো আমি দিয়ে দিতেছি। বাবা তো ঠিক কথাই কইছে। চাচা, আমাকে 2 বোনের যখন বিয়া হয়ে যাইব, তখন আপনি সব সম্পত্তি নিয়ে নিয়েন, এই বাড়িতে বিল্ডিং করেন, আমরা কিছু কমবো না। কিন্তু যতদিন আমি এই বাড়িতে আছি ততদিন পর্যন্ত আমার বাপের স্মৃতিটুকু নিয়ে আমার ঘরে থাকতে দেন। আর চুপ কর। বাবার স্মৃতিটুকু নিয়ে থাকতে দেন। আরে শোন, মরার পরে তো সব শেষ হয়ে যায়। কি করলেন চাচা? মরার পরে সব স্মৃতি শেষ হয়ে যায়? জানেন চাচা, আমি যখন ছোট ছিলাম তখন আমি দেখছি আমার বাপে মাথার ঘাম পায়ে ফেলাইয়া একটা একটা টিন কিনা এই বাড়িটা বানাইছে। এই বাড়ির প্রত্যেকটা টিনের গায়ে আমার বাপের স্মৃতি জড়িয়ে আছে। এই টিনে যখন আমি স্পর্শ করি তখন আমার বাপের অনুভব করতে পারি। আমার মনে হয় আমার বাপের আমি ধরতেছি। আমার বাপে আমার কাছে আছে। চাচা, চাচা রে, আপনার পায়ে ধরতেছি, আপনি দয়া করে আমাকে 2টা পয়সা এই বাড়িতে থাকতে বাবা আমি বুঝা গেছি, সোজা আঙুলে ঘি উঠবো না, আঙুল ধরে টাকাই তৈব। আজকে রাইতে আমি এগুলো আগুন লাগে পুরাই দেবো। সবুজ, কথাবার্তা সাবধান ভাবে বলিস। তোর সাহস হলো কিভাবে তুই আমাদের বাড়ি আগুন দিয়ে জ্বালাই দিবি? আরে তুই সাহসী দেখছিস কি? সবে তো খেলা শুরু, পরে আমি দেখাই দেবো কত ধানে কত চাউল। আচ্ছা, বুঝতে পারছি, রুমাকে ভাঙিয়ে দেবো। চল। তুই ঘরে যা। আমাদের তো কোনো লোক নেই, তাতে কি হয়েছে? গ্রামের লোকজন তো আছে, আমি গ্রামের লোকজনের কাছে যাব, বিচার চাইবো। তুই ঘরে যা, আমি আসতেছি। এই কি উর্মি মা, তুই কাঁদতে কিন্তু কই যাচ্ছিস? চাচি, যাইতেছি গ্রামের লোকজনের কাছে। কে? গ্রামের লোকজনের কাছে কে? আপনি তো জানেন চাচি, আমার বাপটা মরে গেছে। আমার বাপে মরে যাওয়ার পরে আমার চাচা আমাকে বাড়ি থেকে তাড়াইবার চেষ্টা করতেছে। সে কইতেছে আমাকে বাড়ি ভাঙিয়া নাকি ওইখানে বিল্ডিং করবো। চাচি, আপনি তো সব কিছুই জানেন, আমার বাপে ওই বাড়িটা কত কষ্ট করে করছে। এই বাড়ি আমি কেমনে ভাঙতে দেই কোন তো? ও, সবই তো বুঝলাম। তুই গ্রামের মানুষের কাছে যাই কি করবি মা?
আমি বিচার চাইতে যাবো। বিচার? এই গ্রামে মানুষের কাছে তুই বিচার চাস? লাভ হইব না রে মা, লাভ হইব না। এই গ্রামের মানুষ তোর কোনো বিচারই করতে পারবো না। শোন, তুই যদি বিচারই চাস তাহলে তুই বিচার পাবি, এরকম কাছে যাওয়া দরকার। এরকম কার কাছে যাবো চাচি? এটাই আছে। আছে, এরকম মানুষ আছে আমাকে পুরো থানায়, যার নামে সবাই উঠে আর বসে, এরকম নেতা এখনো আছে। কে চাচি? তার খোঁজ পাবো কেমনে আমি? পাবি, গুলজার। গুলজার? হ, আমাকে এই পুরা মহল্লায়, থানা এলাকায় ওর নামে সবাই ভয় পায়। হুন, তুই যদি মা একবার যাইয়া হাতে পায়ে ধইরা বুঝাই কইতে পারস, আর তোর চাচারা যদি একবার সে এসে শাসাই দেয়, তাহলে তুগু এই বাড়ির দিকে আর তুগু দিকে সে জীবনও চোখ তুলে তাকাইব না। চাচি, তারা কোন জায়গায় পাবো একটু কও না। পাবি, শোন, এই দিকে ওই বড় রাস্তার মোড়ে রমিজের চায়ের দোকান আছে, ওইখানে যাইয়া তুই যদি ওনার নাম কস, ওর অফিসটা দেখাই দেব। আচ্ছা চাচি, তোমার অনেক ধন্যবাদ। আমি তাইলে এখন যাই। না রে মা, ধন্যবাদ দিবি কি লেগা? আমি তো মা নিরুপায়, আমার যদি তোর লেগে কিছু করানো থাকতো আমি করতাম রে মা। আচ্ছা চাচি, তাইলে আমি গেলাম। হ, অহনি যা, যা মা। বুঝলি সাব্বি, 3-4টা মামলা খায়া এখন বাইরে বেড়ানো মুশকিল। পথে বাইরে এলে পুলিশের তাড়া, পথে বাইরে এলে পুলিশের তাড়া। বাইরে যাইতে হবে কেন? আমাকে নেতা যখন আছে আর তো কোনো টেনশন নাই। নেতার লাগে থাকমু, কামামু আর খাম। কথা ঠিকই কইছস, দেখা যাক কেমনে কতদিন চলে। আমি একটু নেতার সাথে দেখা করব। আপনি কে? আপনার অ্যাপার্টমেন্ট আছে? আমার তো কোনো অ্যাপার্টমেন্ট নাই। দেখেন আপা, চাইলেই তো আমাদের নেতার সাথে দেখা করা যায় না। সাব্বির, তুই এক কাজ কর, আমি- নেতার থেকে শুই নাই তো গিয়া দাঁড়া। বল যে দেখা করতে আসছে। ভিতরে ঢুকতে দিস না দাদা, তুই পারমিশন নিয়ে আসিস। নিচে কিছু কবি চিলিদার নিচে একটা মেয়ে আইছে আপনার সাথে দেখা করতে। আইছে কোথেকে কোথেকে আইছে জানি না, দেখতে কেমন? দেখতে মাশাআল্লাহ সুন্দর। ঠিক আছে লয়া চিলিদার আইছে মনে হয়। আচ্ছা নিয়ে আসেন। আসেন। বস, আপনি তো কখনোই বিনা বিনা কুমে সদরি করেন নাই। নিশ্চয়ই চক্রান্ত আছে। বস, টেপ টেপ জোরে টেপ। মাঝে মধ্যে আমার যা শরীর একটু লিডার নিয়ে আইছি। যা তোরা যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যা তোরা বাইরে যা। বহ। সমস্যা কি? সমস্যা জায়গা সম্পত্তি নিয়ে। ও আমার বাড়ি ভবানীপুর। আমার বাপে মইরা গেছে, আমার কোনো ভাই নাই, মাটাও মইরা গেছে। আমার চাচা আমাকে জায়গা সম্পত্তি জোর করে দখল করতে চায়। আমাকে বাড়ি নাকি ভাঙ্গা বিল্ডিং করব। আমি চাইতেছি ওইখানে আমরা যতদিন আছি ওই বাড়িতে থাকবো, আমার বাপের স্মৃতি নিয়ে। বুঝছি দেখো, এভরি ম্যান ইজ সেলফিশ। মানে বুঝছো, তুলার বোঝা কেউ স্বার্থ ছাড়া পায় না। তো আমি আমার স্বার্থ ছাড়া কেমনে তুলার বোঝা বামু? একটা স্বার্থ তো আছে, তাই না? স্বার্থ? আমরা তো গরিব মানুষ, আমাদের কাছে টাকা পয়সা নাই তো। আরে টাকা পয়সা লাগে না, তোমারে আমার কাছে দেওয়ার জন্য বহুত কিছু আছে। তুমি খালি একটু রাজি হও, সব কিছু পাই যাবা, বুঝছো না? বহুত কিছু? জাভেদ, জি আচ্ছা জরুর। শোনো, কথা হইলো গিয়া কথা হইতে না, বুঝছো? জায়গা মতো রাখছ, সমস্যা কিচ্ছু নাই। আর তোমার চাচা কেটা
চাচার বড়টা যদি থাকে ওইটারে বিশ্বাপ্পা করে ফেলাম, বুঝছো? নিশ্চয়ই থাকো, তোমার রূপ যৌবন সব কিছু আছে। আর 5 মিনিটের ব্যাপার, ভয় পাও না, সব কিছু পাইবা, রাজি হয়ে যাও। হ্যাঁ, আমার বাপের ভিটা রক্ষা করার জন্য আমার যদি সতীত্ব চাই যাক, তারপরেও আমার বাপের ভিটা আমি রক্ষা করব। কি চিন্তা করবা লাগছো? হ্যাঁ, রাজি আছো? এই নইলো গিয়া মাইয়ার মতন কাম করছো আমার লগে। চলো লিডারে মানে কাম করতেছে। করতে দিই। আমরা যদি লিডার হইতাম আমরাও করতাম। আরে হোমো একদিন লিডার হোমো না করে লিডারের মতো হইলে প্রতিদিন কচি কচি মাল পাওয়া যায় তো। আরে আরে আমরাও হোমো লিডার হোমো। যাবে এমন করতেছিস কে? কিরে যাবি দে তোর কি মির্কি বেরাম হইছে? না কইস না ওস্তাদ, করা নিরাপত্তার মাঝখানে আর মজা নিচ্ছে। আর কি হচ্ছে? কানবার লাগছো কেলা? মনে করো কাম হয়ে গেছে না, আর তোমার চাচা তেরার থেকে সিধা হয়ে যাবো, আমি লোক পাঠিয়ে দিচ্ছি। দোস্ত, মাঝে মাঝে ইচ্ছা করে আমিও লিডার হব, কারণ আমি লিডার হলে তোরা দারুণ দারুণ জিনিস আমার কাছে চাইনা দিবি। আরে রাখ সারা শখ দেখছো, এই সব কিসের? তুই তো সাইজের দিকে তাকাইছস। এই সাইড দে। এই তুই করো কি মজা নিছে উস্তাদ, আর আমরা শুধু দেখছি। যাবে ঘটনা কি? মাইয়াটা গেল হাসি খুশি কানতে কানতে বাইরে। আরে বুঝতাছস না, আমগো উস্তাদের কাছে তো আসে সবাই হাসতে হাসতে নাচতে নাচতে, কিন্তু যাওনের সময় তো মাথাটা এমনি কইরাই যায়। চিনস না গোলজার কানের রহস্য কি? সেই তো আর বিনা খুমে সদরি করে না, সদরি করতে হলে বিনিময় দরকার। বুঝেছিস? বেকুব, ব্যবস্থা কর আমার লিডার হওয়ার জন্য, আমিও মজা নিব। এই হইছে হইছে, যা উস্তাদ ভিতরে আছে, যা তোরে লিডার খুঁজবো, যা খেয়াল রাখিস। যা শালা চেহারা নাই সুরত আবার লিডার লিডার হইব। 50 লাখ টাকা হইলে করেন, আমি কামটা করে দেবো না। আচ্ছা রাখি। লিডার এই যে শালা দুটো ফিরে নিয়ে আইছি। ওই ভাই ভাই বুঝলেন ভাই, আমাকে ডাকছেন কেন? ডাকছি কেলা জানবার বাবা, তোমার যে বাতিজি, এই মানে তো কি হয়? আমার শাস্ত্র বল চাইছ তো ভাই, এই যে বাপে আর পোলা মিল্লা ওই ছেলের জায়গা জমি যে হরপ করে রাখছো, কি ব্যাপারটা কি? হ্যাঁ, ওর জায়গা জমি সুন্দর মতো বুঝিয়ে দিও, আর এগুলো দুনিয়া থেকে সাপ্পা করে আলাম। ভাই আমি বুঝতে পারছি মাইয়াটা আপনার কাছে আইছিল। আবে ছিল মানে কি? ছিল কি? বুঝলেন ভাই, হ্যাঁ, আপনার আমি 1 লাখ টাকা দেবো, আপনার ওদিকে মাথা ঘামায়। আমি উজ্জ্বল তো পাওয়ার কথা, আমার 1 লাখ টাকা দিব। আবে ওই আল্লাহ আল্লাহ, আমি কিচ্ছু না বুঝি নাকি? হ্যাঁ, সালা বড় বড় রুই কাতলার মধ্যে পড়ি আমি একজন, বুঝছো? 1 লাখ টাকা দিবি, যাও ওটা দিয়া। কাকা কইতেছি কি 2 লাখ দিন, 2 লাখ। এবার মনে কর কিছুটা দেওয়া যায়, কারণ বাইশটা যখন কইছে 2 লাখের কথা, তাহলে রাজি হন যায়। লিডার আর না করেন না, যেহেতু আসছে রাজি হয়ে যান। টাকা আনছস নাকি? কাকা টাকা আমি নাই, আমরা টাকা পাঠিয়ে দেবো। আর একটা কথা বলি কি, আমাকে পারিবারিক ব্যাপার এই দিকে নাক না গেলে মনে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, কইছো জন ওই ছেমিলটা দ্বিতীয়বার আমার কাছে না আয়, বুঝছো? আচ্ছা ঠিক আছে কাকা। খেয়াল রাখবি, আর টাকা কিন্তু পাঠা দিস। টাকা না পাঠালে কিন্তু দুইজনে 2টা ট্যাবলেট দিয়ে দেবো, সব হয়ে যাবে। আপনার লোক দিয়ে দিতেছি, আমি এখন টাকা দিতে। ঠিক আছে যা। আর আমাদের পারিবারিক ব্যাপারটা আমি দেখবো। হ্যাঁ আপনার আবে যা না, কইছে তো তোর পোলাই, যা না। ল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যা। আমি জানতাম গুলজার খান কখনো বিনা ঘুমে সদরি করে না। আপনার কিন্তু ব্যবসা ভালো।
ব্যবসা ভালো না তো কি? ওই দিকটাও খাইছেন, এই দিকেও খাইছেন। টান আড়ানো আপনার কাজ। আমগো ঠিক। এই উর্মি, উর্মি কে? এদিকে আয়। ও চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। উর্মি কই? আপা রান্না করে, রান্না করতেছে। আর রান্না করছিস মাঝে? ডাক দে। যা কার রেস আবার কেন আমার কোন না কি হইছে? তোর যাবে তাই ফোন করলাম না। এত চিল্লাচিল্লি কিসের? কি? তোর এত বড় সাহস? তুই গুলদারের কাছে আমার নামে বিচার দিছস? কেন গুলজার কিছু কইছে? হ আমাকে বাপ বেটা রে গুলজার ধরে না গেছিল। ধইরে নিয়ে গেছিল, তা হাত পাও এখনো ভাঙে নাই। আমি তো ভাবছিলাম হাত পাও ভাঙা হসপিটালে সই রাখবো, এই যে রান্না বাড়া করতেছিলাম তোমাদের জন্য খাবার নিয়ে যাইতাম। চুপ! বাবা ভালো ভালো তোরে কইছিলাম দুইটা রুম দিমু তোরে। হ্যাঁ? তোর 2 দিন সময় দিয়ে গেলাম। এই 2 দিনের ভিতরে বাড়ি খালি করবি। নাইলে দেখবি কি করি। আরে বাবা থামো তো, মাথা উত্তেজিত করো না। আরে মাথা মতো রক্ত উঠে পড়ছে। আরে ঠ্যাং তো আমাকে ভাঙবো না, ঠ্যাং ভাঙবো তোকে 2 বোনের। কারণ গুলজারে আমরা 2 লাখ টাকা দিয়ে কিনা নিছি। 2 লাখ। কি গুলজার তোর টাকার কাছে বিক্রি হয়ে গেছে? শোন উর্মি, তোর যে কথা কইলাম কালকার দিনের ভিতরে যদি বাড়ি ছাইরা না যাস, তারপরে মনে করিস ঘরের মধ্যে ঢুকাই দিবি মনে রে, তালা মাইরা দেবো আগুন লাগাইয়া। আর প্রচার করবো কি জানাস? কারেন্টে আগুন লাগছে, কারেন্টে আগুন লাগছে। বাবা হ্যাঁ। ঠিক কথাই কইছো, ওকে তাই করা লাগবো। চল। বুবু এখন কি হইব? আমাকে কি আর কেউ রক্ষা করতো না? এইগুলো ধর, আমি চুলায় তেল বসাইছি, তুই পেঁয়াজগুলো ভাইজা মাছগুলো দিয়ে দিস। আমি আসতেছি। কই যাইবা বুবু? আসতেছি। জানি না বুবু কই গেছে। কি উর্মি মা কই যেতেছ? চাচি, আপনাকে বাড়িতেই যাইতেছিলাম। আমগো বাড়ি কি লেগে মা? আপনি ছাড়া তো আমার বুদ্ধি দেওয়ার মতন কেউ নাই, তাই বুদ্ধির জন্য যাইতেছিলাম। কি বুদ্ধি? আপনার কথা মতন গুলজারের কাছে গেছিলাম, কামছে? কাম হয়েছিল, সব কিছু ঠিকঠাক করে ফেলাইছিলাম, কিন্তু গুলজার আমার চাচার কাছ থেকে 2 লাখ টাকা খাইছে। খাইয়া এখন উল্টা আমারই হুমকি দিতেছে। ঠিক কর। ও চাচি, এখন আমি কি করবো? একটা বুদ্ধি দাও না। কি করবা? কোনো মা আমগো থানায় নতুন দারোগা আইছে, সেলিম দারোগা, খুব সৎ লোক। গতকালকে তোমার চাচার এক বন্ধুরে থানায় নিয়ে গেছিল, কি জানি মামলা দিব বলে কইছে। যখন তোমার চাচা যে কিছু টাকা পয়সা দিয়ে মামলাটা না দেওয়ার কথা কইছে, উল্টা তোমার চাচারে নাকি মামলা দিব কইছে। কি লেগে জানো? ঘুষ দিছে এই অপরাধে। খুব ভালো মানুষ, সৎ লোক। আমার মনে হয় মা তুমি ওনার সাথে যোগাযোগ করো, ওনার কাছে যাই দেখো। উনি খুব ভালো মানুষ, হ। ঘুষ দিতে হইব না? না রে মা, দিতে হইব না। তাহলে চাচি আমি ওখানেই যাবো, ওখানে যাইয়া তার সাথে দেখা কইরা সব কিছু খুইলা কমু। হ মা, আমার মনে হয় এটাই ভালো হইব। তাহলে আমি যাই চাচি। যাইবা? হ যাই, তোমার সাথে পরে দেখা করবো না। আচ্ছা মা, আমার জানাইও। আচ্ছা চাচি। তাহলে যাও। আসসালামু আলাইকুম। সালাম, কাকে চাই? সেলিম স্যার আছে? সাতটা আছে ভিতরে, কিছু বলতে গো? হ্যাঁ, সেলিম স্যারে আমার একটু দরকার আছে। দুটো সাতটা আছে, স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার সাথে একটু কথা আছে। বলেন। একটু আলাদাভাবে যদি বলতে পারতাম। সমস্যা নেই, আপনি এখানেই বলেন। স্যার, আমার মা বাবা কেউ নাই, দুজনেই মারা গেছে। আমরা 2টা বোন। আমার চাচা জোর কইরা আমাকে ঘর দখল করতে চায়। আমাকে যত সম্পত্তি আছে সব নাকি সে নিয়ে নিব। এই কারণে আমি গুলজারের কাছে গেছিলাম, কিন্তু গুলজার আমার আমার সতীত্ব নষ্ট করে ও আমার কোনো কাজ করে নাই। কি বলেন আপনি? আপনি তো ধর্ষণের মামলা করতে পারতেন, আর আপনার চাচা আপনার সম্পত্তি দখল করেছে, তাদের নামে আপনি দখলদারি আর হয়রানির মামলা করতে পারতেন। স্যার, আমরা গরিব মানুষ, আমরা মামলা করবো, এত টাকা পয়সা কই পাবো?
আমার কাছে টাকা পয়সা নাই। আচ্ছা কান্না করেন না, আমি বিষয়টা দেখতেছি। আচ্ছা আপনি বাড়িতে যান, এমনিতেই গুলজারের নামে অনেক অভিযোগ, আমাকে বিষয়টা দেখতে হবে। আপনি যান, আচ্ছা স্যার, আমি আপনাকে খবর দিব। যান, আপনি যান। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি একটা কথা বলতাম আপনাদের। হ্যাঁ বলো। ওই গুলজার কিন্তু বহুত বড় ডেঞ্জারাস লোক, ওর কিন্তু চোখ দিয়ে তাকাইবে আগুন জ্বলবো, ভ্যানিশ হয়ে দেবো গা। গুলজারও জানে না আমিও কত বড় ডেঞ্জারাস। জি স্যার। তুমি ডিউটিতে থাকো, জি ঠিক স্যার, আছে? জি স্যার। আমি যাচ্ছি, ওর নামে এমনিতেই অনেক বদনাম, আমাকে আসলে বিষয়টা দেখতে হবে। থাকো, ঠিক আছে? জি স্যার। জাভেদ দেখ আর কি খবর টবর বল। খবর তো একেবারে সারা ফেলে দিছেন। আমগো এলাকায় গুলজার খান একটা, তাই বই একজন। আসলে আমগো এলাকায় গুলজার খানের অনেক প্রভাব। স্যার আপনি? হ্যাঁ আমি গুলজার খান, এলাকার ত্রাস। না স্যার, আপনি কি খবর লাগছেন স্যার? যত প্রকার অকর্মের হোতা তুমি। উর্মিকে চেনো? উর্মি একটা মাইয়া ছিল, ও আমাকে সব বলেছে। ওর চাচার কাছ থেকে 2 লাখ টাকা খেয়েছো তুমি, এবং ওর সম্পত্তির উপর ওর চাচার অনেক দিনের লোক। সেই সম্পত্তি ওর চাচা গ্রাস করতে চাচ্ছে, আর তুমি সেই সহযোগিতা করছো। স্যার আমি এই থানায় নতুন এসেছি, আমার নাম সেলিম। আমার কথাটা মনে রাখবে, ভবিষ্যতে ওর চাচাকে তুমি সহযোগিতা করবে না। আমি যতদিন এই থানায় থাকি, খবরদার উর্মির কোনো বিষয় তুমি নাক গলাবে না। ঠিক আছে স্যার। স্যার আমি ওই যে আপনার মাছ ধরাটা পাঠা দিন স্যার। কোনো মাছ ধরার দরকার নেই, যেটা বলেছি সেটা কান দিয়ে শোনো। উর্মি কোনো বিষয়ে নাক গলাবে না, এবং ওর চাচা যদি কোনো বিষয়ে তোমার কাছে সহযোগিতা চায়, কোনো প্রকার সহযোগিতা করবে না। কথাটা যেন মনে থাকে। ঠিক আছে স্যার। এটা ইনফরমেশনটা দিচ্ছে কেটা, ওই খবরটা আমার লন লাগবো। ওই ডাক ডাকে। এই উর্মি, এই উর্মি, 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 এই বাইরে বাইরে আয়। ওই ভাইও কি ব্যাপার? কথা কও। আমার চিনছস তুই? তুই আমার চিনছ? আমি কেটা চিনছস না? হ্যাঁ আমি কথা কইছি না কেলা, চিনছস না? আপনার চিনু না? আপনি হইছেন একটা কুত্তা। এই ছেড়ি, এই মুখ সামলা কথা কই। ও পুলিশের দরকার আছে মানে, হ্যাঁ? আবে একটা থানায় ওর দৌড় হলো 2 বছর, আর আমি গুলজার খানের দৌড় হলো যে সারা বছর, নাকি তবে জীবন লিডার। হ্যাঁ তাইলে যদি বেশি না উল্টা পাল্টা করবি, তোর বইন্য ঠিক আছে না, সিল তো তোরা লাগাইছি, পরে বেশি সিল মেরে দিবি। সাবধান হয়ে যাইস। হ্যালো বে কথাটা মাথায় রেখো। বুবু, তুই ঘরে যা। কই যাবা? তুই ঘরে যা। শুকনো তলগুলো উর্মি, তুমি বাসায় চলে আসলে? স্যার, আমি থানায় গেছিলাম, আপনার পাই নাই, তাই বাসায় চলে আসলাম। সকালে আমার ডিউটি ছিল না, এখন যাচ্ছি ডিউটিতে। কি ব্যাপার, তুমি এখন আসলে? আসলাম একটা দরকারে। আপনি কি গুলজারের কিছু বলছিলেন? হ্যাঁ, আমি গুলজারের ওখানে গিয়েছিলাম। ও ও তো আমারে হুমকি দিতেছে। ও বলতেছে দারোগা এই থানায় কয়দিন থাকবো, হাইয়েস্ট গেলে 2 বছর, তারপরে তোর কি হইব? আমার খুব ভয় করতেছে। আমার কি হইব ও যদি কোনো ক্ষতি কইরা দেয়? আসলে দেখো উর্মি, গুলজার যা বলেছে সত্যিই বলেছে। একজন দারোগা বেশি হলে একটা থানায় 2 বছরের বেশি থাকতে পারে না। আমার হয়তো অন্য কোনো জায়গায় বদলি হয়ে যাবে। তোমাকে একটা কথা বলতে চাই, তুমি যদি কিছু মনে না করো। কি কথা দারোগা সাহেব? আমার স্ত্রী 2 বছর আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। আমার ছোট একটা মেয়ে আছে। আমি যদি তোমাকে বিয়ে করতে চাই, তাহলে তুমি কি রাজি হবে? আমাকে আপনি বিয়ে করবেন? দারোগা সাহেব, আপনি তো
আমার আর গুলজারের ব্যাপারটা জানেন, যাই না শুই না? জানি উর্মি, তোমারও যেমন একটা অতীত আছে আমারও আছে। তুমি যদি আমার মেয়ে আর আমাকে মেনে নিতে পারো, আমিও তোমাকে মেনে নিতে পারবো। আর তুমি যদি রাজি থাকো তাহলে আজকেই বিয়ে করব। তুমি যদি আমাকে বিয়ে করো, তারপর তোমার চাচা আর গুলজার কখনো তোমার দিকে হাত বাড়াতে পারবে না, তোমার সম্পত্তির দিকেও হাত বাড়াতে পারবে না। তখন সবাই মনে করবে দারোগার বউ, তখন তারা ভয়ে থাকবে। এখন তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি করবে? কিন্তু দারোগা সাহেব, আমার একটা ছোট বোন আছে, ওর লেখাপড়া করাতে হয়। আমি তোমার বোনেরও দায়িত্ব নিলাম, তোমার বোনকে লেখাপড়া শিখাবো এবং তোমার বোনের বিয়ের দায়িত্ব আমার। সত্যি বলতেছেন? হ্যাঁ। আপনি যদি সবকিছু মাইনা নিয়ে আমার বিয়ে করতে পারেন তাহলে আমি রাজি। তাহলে চলো আজকেই কাজী অফিসে যাব, আজকেই তোমাকে বিয়ে করে তোমাদের বাড়িতে থাকবো। দেখি তোমার চাচা আর গুলজার তোমার কি করে। আজকে বিয়ে করবেন? আজকেই করবো, চলো। আচ্ছা চলেন। চলো। এই আমার সময় হ্যাঁ দেরি হয়ে যাচ্ছে, থানায় যেতে হবে। থানায় যাচ্ছ? হ্যাঁ, কিছু লাগবে তোমার? আরে বাবা, যে কিছু লাগবে মানে সারা আগে আমাদের কর, আমরা এই একটু থাক মানে এই গাছে কাঁঠাল। তুমি এরা কারা? এটা আমার চাচা, এটা আমার চাচা তো ভাই। আসসালামু আলাইকুম স্যার। এই তো রে জলদি রাখ। ওই রাখ না, রাখছ রাখ। স্যারের সালাম দে, জলদি রাখ। আসসালামু আলাইকুম। জলদি যা, ওদিক যা। এখানে দাঁড়া। স্যার কিচ্ছু না স্যার, 10 কেজি পেঁয়াজ আনছি, আলু আনছি, তেল আনছি, আর গরু আইবার লাগছে ট্রাকে করে স্যার। কেন? হাই স্যার, আপনি আমাকে গ্রামের মাঝে বিয়া করছেন, তো এইটার লেগে আমাকে তো একটা লাগে না, দিয়ে দিচ্ছি মাছ বইরা খাইতে থাকবেন স্যার। কিছুই লাগার দরকার নেই। গুলজার, তুমি এগুলো নিয়ে যাও, আর আপনারা এগুলো সব নিয়ে যান। উঠাও, এই উঠাও এগুলো। জামাই এটা কি কইতাছে? ঠিক না স্যার, এইটা ঠিক, তুমি ভুলে গেছো, সবকিছু ভুলে গেছো। এই উঠাও। এই উঠান। হইতাছে আমি তো শালা। আমার সম্পর্ক ভালো জানি। উঠান এগুলো, উঠান। জামাই, আপনি আমাদের একমাত্র ভাস্তি জামাই, এইভাবে আমাদের অপমান করতেছেন। অপমান না, এখনো সম্মান দিয়ে কথা বলছি। উঠান। উঠা নে। এই গুলজার, তোমার বাহিনী নিয়ে চলে যাও। এই জামাই মাথা কষ্ট হইলাম স্যার। ঠান্ডা হইলে পরে আমুজা সবে জায়গা ও স্যার, কামটা ভালো করলো। কাকাটা রাখলে কিন্তু ভালোই তো। তুমি চলে যাও। দেখেছো উর্মি, একেই বলে যেমন কুকুর তেমন মুগুর।